নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পমফ্রেট তাওয়া ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। কিভাবে আপনারাও খুব সহজেই রেস্টুরেন্টের মতো পমফ্রেট তাওয়া ফ্রাই বাড়িতেই বানিয়ে নিতে পারেন, তারই পদ্ধতিটি চলুন দেখে নেওয়া যাক। পমফ্রেট তাওয়া ফ্রাই বানানোর জন্য আমি প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেব, যার জন্য নিয়েছি একটা ছোট সাইজের মিক্সিং জার। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, 5 থেকে 6টা রসুনের কোয়া, একটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে। আরও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচোনো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ রোস্টেড জিরে ধনে পাউডার। এবার মিক্সার গ্রাইন্ডারের ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্রয়োজন হলে জলও ইউজ করা যাবে। এবার ওই মশলার পেস্টটাই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন, যাতে পেস্টটা একটুখানি ঠিক হয়ে যায়। একটা চামচ দিয়ে বেসনটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে মাছটা ম্যারিনেট করে নেব। একটা বড় প্লেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের পমফ্রেট মাছ। মাছটা ভালোভাবে ধুয়ে নিয়ে মাছের গায়ে এরকমভাবে 3টে কাট লাগিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস, তার সাথে আরও দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা পরিমাণে সর্ষের তেল আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। আপনারা ঝালের পরিমাণটা বাড়াতে চাইলে গোলমরিচটা 1/2 চামচ অবধি দিতে পারে। হাত দিয়ে দুটো মাছের গায়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে করে রাখা মশলার পেস্টটা। মাছের গায়ে যে কাটগুলো আছে সেগুলোতে মশলা একটু ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে, তবে লক্ষ্য রাখতে হবে যেন বেশি প্রেশার না দেওয়া হয়, তাহলে মাছটা ভাজার পর সেই জায়গাটা কিন্তু ভেঙে যেতে পারে। তারপর এই মশলাটা মাছের গোটা গায়ে মাখিয়ে মাছটা রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। এবার মাছটা ভেজে নেব, যার জন্য একটা ফ্রাইং প্যান খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখানে আমি মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটাও খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিচ্ছি, যে বেশ ভালো মতো ধোয়া উঠছে। এবার মাছটা তেলের মধ্যে খুব সাবধানে ছেড়ে দেব। এবার মাছটা ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে, যাতে মশলা মাছের গায়ে ভালোভাবে লেগে থাকে। যদি লো বা মিডিয়াম ফ্লেমে রাখা হতো তাহলে কিন্তু মাছের গায়ে মাখানো মশলার পেস্ট তেলের মধ্যে ছড়িয়ে যেত, মাছের গায়ে আর লেগে থাকতো না। যে দিকটা ভাজা হচ্ছে তার উল্টো দিকে মশলা একটু দিয়ে দিলাম। এরকমভাবে একটা হাতা দিয়ে দেখতে হবে যে মাছের গায়ে মশলাটা ঠিকমতো বসেছে কিনা। যদি বসে যায় তারপরে আমি অপর দিকটা ভাজার জন্য উল্টে দেব। এই দিকটা ভাজার জন্য একই নিয়ম, প্রথমেই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, তারপর যখন চেক করে দেখা হবে যে মশলাটা মাছের গায়ে বসে গেছে তখন আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মাছটা ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার ফ্রাই প্যান থেকে তুলে রাখছি। একইভাবে আরেকটা মাছও ভেজে নিচ্ছি। এরকমভাবে ভেজে নিয়ে লেবু, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে একটু গার্নিশ করে স্টার্টার হোক কিংবা মেইন কোর্সে কিন্তু সার্ভ করাই যায় অসাধারণ স্বাদের এই পমফ্রেট তাওয়া ফ্রাই। আপনারাও কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।
কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে একটু সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আরও অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।